ট্রেডিংয়ের দুনিয়াটা মানে চার্ট, গ্রাফ আর দ্রুত টাকা কামানোর হাতছানি বাইরে থেকে দেখতে কিন্তু দারুণ আকর্ষণীয়, তাই না? কিন্তু বেশিরভাগ নতুন ট্রেডারই যখন এই জগতে পা রাখেন তারা একটা কঠিন বাস্তবতার মুখোমুখি হন, আর সেটা হলো নিজেদের মনের ভেতরের যুদ্ধ। তো আজকে আমরা কোনো স্ট্র্যাটেজি নিয়ে নয়, বরং তার চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা বিষয়, ট্রেডিং সাইকোলজি নিয়ে কথা বলবো। একবার ভাবুন তো, রবার্ট নামে একজন ট্রেডার তার অভিজ্ঞতা বলতে গিয়ে বলছেন এই কথাগুলো। যখন যুক্তি হেরে যায় আর আবেগ মাথা চাড়া দিয়ে ওঠে, তখন ঠিক কি হয় এটা তারই একটা জ্বলজ্বন্ত ছবি। এই যে নিজের আবেগের কাছে হেরে যাওয়া, এই মানসিক আত্মধ্বংসই কিন্তু বেশিরভাগ ট্রেডারের ব্যর্থতার আসল কারণ। তো মূল প্রশ্নটা হলো, কেন এমন হয়? যখনই টাকা ঝুঁকির মুখে পড়ে আমাদের ব্রেন কেন এমন সব কাজ করে বসে যা আমাদেরই ক্ষতি করে? চলুন এই আলোচনার মাধ্যমে আমরা এই প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করি আর দেখি কিভাবে এই বিশৃঙ্খলা থেকে নিয়ন্ত্রণে ফেরা যায়। সাধারণত ট্রেডাররা মনে করে যে তাদের সবচেয়ে বড় শত্রু হল মার্কেট, কিন্তু সত্যিটা হলো আসল শত্রু তো আয়নার ভেতরেই লুকিয়ে আছে। বেশিরভাগ ট্রেডিংয়ের যুদ্ধ কিন্তু চার্টে জেতা বা হারা হয় না, হয় ট্রেডারের নিজের মনের ভেতরে। দেখুন, ট্রেডারদের অ্যাকাউন্ট খালি হয়ে যাওয়ার পেছনে খুব পরিচিত কয়েকটা মানসিক ফাঁদ কাজ করে। যেমন ধরুন, লস করার পর বাজার থেকে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করা, অথবা আরে এই সুযোগটা তো হাতছাড়া হয়ে যাচ্ছে, এই ভয়ে হুট করে কোনো ট্রেডে ঢুকে পড়া। এই আবেগী সিদ্ধান্তগুলোই একজন ট্রেডারকে একটু একটু করে ব্যর্থতার দিকে ঠেলে দেয়। একজন অপেশাদার আর একজন পেশাদার ট্রেডারের মধ্যে মূল পার্থক্যটা কিন্তু তাদের মানসিকতায়। একজন চলেন আশা, অনুমান আর লোভের ওপর ভর করে, আর অন্যজন তিনি চলেন একটা নির্দিষ্ট প্রক্রিয়া, নিয়ম আর ডেটার ওপর ভিত্তি করে। আসলে পেশাদার ট্রেডাররা জুয়া খেলেন না, তারা একটা পরীক্ষিত সিস্টেমকে ফলো করেন। সফল হতে গেলে এই মানসিকতার বদলটাই হলো প্রথম ধাপ। তাহলে প্রশ্ন হলো, এই মানসিক নিয়ন্ত্রণটা আসবে কিভাবে? এর প্রথম সমাধান হলো একটা দৈনন্দিন রুটিন তৈরি করা। এটা এমন একটা বাইরের কাঠামো যা আপনার ভেতরের শৃঙ্খলাকে আরও মজবুত করতে সাহায্য করে। একজন এলিট ট্রেডারের দিনের একটা খুব সুন্দর ছন্দ থাকে, যেটা মূলত 3টা ভাগে ভাগ করা: ট্রেডিং শুরুর আগের প্রস্তুতি, সেশনের সময় ট্রেড করা, আর মার্কেট বন্ধ হওয়ার পর পুরোটা পর্যালোচনা করা। এই চক্রটা প্রতিদিন কোনো ব্যতিক্রম ছাড়াই ফলো করা হয়, কারণ এটাই মানসিক শৃঙ্খলা ধরে রাখার মূল ভিত্তি। আর এই রুটিনের সবচেয়ে জরুরি দিকটা কি জানেন? এর ফোকাস কিন্তু মার্কেট অ্যানালাইসিস না, বরং নিজের অ্যানালাইসিস। যেমন ট্রেডিং শুরুর আগে মনটাকে শান্ত করা, সেশনের সময় আবেগের বশে কোনো সিদ্ধান্ত না নিয়ে ঠিক সুযোগের জন্য অপেক্ষা করা, আর সবচেয়ে জরুরি, দিন শেষে লাভ লোকসান না গুনে নিজের আচরণ আর নিয়ম মেনে চলার ক্ষমতাকে মূল্যায়ন করা। এবার আসা যাক মানসিক শৃঙ্খলা আনার দ্বিতীয় এবং সবচেয়ে শক্তিশালী উপায়টাতে। এটা হলো এমনভাবে অনুশীলন করা যেখানে কোনো আর্থিক ঝুঁকি থাকবে না। বলতে পারেন এটা ট্রেডারদের জন্য একটা ফ্লাইট সিমুলেটর। এ কথাটা একবার ভাবুন তো, পাইলটরা কি সরাসরি আকাশে প্লেন চালানো শেখেন? না, তারা হাজার হাজার ঘন্টা সিমুলেটরে প্র্যাকটিস করে নিজেদের তৈরি করেন। ট্রেডিংয়ের ক্ষেত্রেও তো ব্যাপারটা একই হওয়া উচিত, তাই না? আসল টাকা হারানোর আগে একটা নিয়ন্ত্রিত পরিবেশে নিজের স্ট্র্যাটেজিটা ঝালিয়ে নেওয়া দরকার। আর এই সিমুলেটরের নামই হলো ব্যাকটেস্টিং। সোজা কথায়, ব্যাকটেস্টিং মানে হলো পুরনো মার্কেট ডেটা ব্যবহার করে নিজের ট্রেডিং স্ট্র্যাটেজি পরীক্ষা করা। এখানে আপনি ক্যান্ডেল বাই ক্যান্ডেল মার্কেটকে সিমুলেট করবেন, নিজের সেটআপ অনুযায়ী ট্রেড নেবেন এবং ফলাফলটা লিখে রাখবেন। এখানে কোনো অনুমান বা ভাগ্য নেই, আছে শুধু দক্ষতা বাড়ানোর সুযোগ। ঠিকভাবে ব্যাকটেস্ট করার জন্য এই ধাপগুলো ফলো করাটা খুব জরুরি। যেমন একসাথে অনেকগুলো স্ট্র্যাটেজি নয়, শুধু একটা স্ট্র্যাটেজি আর একটা মার্কেট নিয়ে কাজ করা। নিয়মগুলো আগে থেকেই লিখে ফেলা। আর সবচেয়ে বড় নিয়মটা হলো, চার্টের ডান দিকে তাকানো যাবে না, মানে চিটিং করা চলবে না। একবারে একটা করে ক্যান্ডেল দেখবেন আর সিদ্ধান্ত নেবেন। এই সংখ্যাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যখন একজন ট্রেডার তার স্ট্র্যাটেজিকে 100 থেকে 200 বার ব্যাকটেস্ট করে ফেলেন, তখন তার মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন আসে। ভয়, দ্বিধা, প্রতিশোধ নেওয়ার ইচ্ছে, এই সবকিছু যেন উধাও হয়ে যায়। কেন? কারণ তখন তার ট্রেডিংটা আর বিশ্বাস বা আশার ওপর নির্ভর করে না, করে ডেটা আর প্রমাণের ওপর। তাহলে চলুন পুরো ব্যাপারটা একবার গুছিয়ে নেওয়া যাক। একটা কঠোর দৈনন্দিন রুটিন আর ঝুঁকিহীন পরিবেশে ব্যাকটেস্টিং, এই দুটো জিনিস যখন একসাথে মিলে যায়, তখনই একজন সাধারণ ট্রেডার একজন পেশাদার ট্রেডারে রূপান্তরিত হন। ব্যাপারটাকে খুব সহজ একটা উদাহরণ দিয়ে বোঝা যায়। ভাবুন, আপনার ট্রেডিং স্ট্র্যাটেজি হলো একটা গাড়ির ইঞ্জিন। আপনার মন হলো সেই গাড়ির চালক, আর আপনার রুটিন হলো রাস্তাটা। ইঞ্জিন যতই শক্তিশালী হোক, চালক যদি অদক্ষ হয় বা রাস্তা যদি ভাঙাচোরা হয়, তাহলে দুর্ঘটনা ঘটবেই। একটা ভালো রুটিন আসলে সেই মসৃণ রাস্তাটা তৈরি করে দেয়। তার মানে শেষ কথা হলো এটাই,
আশা আর অনুমানের ওপর ভর করে ট্রেড করা মানেই হল মানসিক বিশৃঙ্খলা বা খেয়োস তৈরি করা। অন্যদিকে যখন প্রত্যেকটা সিদ্ধান্ত ডেটা আর একটা প্রমাণিত প্রক্রিয়ার উপর ভিত্তি করে নেওয়া হয়, তখনই ট্রেডিংয়ে ধারাবাহিকতা আসে। আর এটাই একজন অপেশাদার আর পেশাদার ট্রেডারের মধ্যে আসল পার্থক্য গড়ে দেয়। তো এই সব কিছুর শেষে প্রত্যেক ট্রেডারকে নিজের কাছেই একটা প্রশ্ন করতে হবে, মার্কেটে আমার পরের পদক্ষেপটা কি কোনো হঠাৎ আসা অনুভূতির উপর ভিত্তি করে হবে, নাকি শত শতবার পরীক্ষা করার ডেটার উপর ভিত্তি করে হবে? এই উত্তরের মধ্যেই কিন্তু দীর্ঘমেয়াদী সাফল্যের রাস্তাটা লুকিয়ে আছে।